হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সুমনা জামান আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে বেশ অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এসেছি। যেহেতু এর মাঝে দেশে খুব বেশি সমস্যা চলছিল, তাই এর মাঝে কোনো ব্লগ করা হয়নি। কিন্তু এই ভিডিওটি আমার খুব বেশি আগেরই করা ছিল, তারপরও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে নতুন করে আবার শেয়ার করে নেই, যেহেতু ভিডিওটি আমার কাছে ছিল তাই ভাবলাম। আর আজকের ব্লগটি খুব বেশি বড় হতে যাচ্ছে না, একটি মিনি ব্লগই বলতে পারেন। আপনারা এতক্ষণ দেখে বুঝতেই পারছেন যে আজকের ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে। এখানে বাবা তার মেয়ের জন্য একটি খেলনা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে সেট করে নিচ্ছে। আর মেয়ে তো খুব বেশি দুষ্টুমি করছে। এখানে কতগুলো বাবল র্যাপ ছিল, সেগুলো সে ফুটিয়ে নিচ্ছে এবং দুষ্টুমি করছে, বলছে যে আমি কখন এই মনোপাতিনোটি চালাবো। যাই হোক, আমাদের এখানে কিন্তু এটিকে মনোপাতিনো বলে, বেবি মনোপাতিনো। তো আমরা এখানে আসলে নিজেদের যেই কাজগুলো আছে সেগুলো নিজেরাই করে নেই। যেমন এই মনোপাতিনোটি আমাদের নিজেদেরকেই সেট করে নিতে হচ্ছে। এই তো এখানে সে দেখে নিচ্ছে কিভাবে সেট করবে। যেহেতু মেয়ে এটি দিয়ে খেলাধুলা করবে, তাই খুব সাবধানতার সাথে এবং খুব যত্ন সহকারে সে করে নিচ্ছিল। তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করে নিই। যে কোনো কিছুই সেট করার সময় ওয়াসিফার পাপা খুব বেশি অ্যাটেনশন থাকে, কারণ সে আসলে খুব মনোযোগ সহকারে কাজটি করার চেষ্টা করে। সেই সময় তার সাথে কোনো কথা বললে সে শুনে না, কারণ সে একটি জিনিসই কনসেন্ট্রেট করে। এটি আমার কাছে ভালোই লাগে, তবে মাঝে মাঝে একটু বিরক্তও লাগে, কারণ যখন সেই কাজগুলো করতে থাকে তাকে কিছু বললে তখন সে কিছু শুনে না, একটু বিরক্ত হয়ে যায়। এবং সে বলে যে একটি জিনিস ভুল হয়ে গেলে তারপর আবার নতুন করে সব খুলতে হবে। আসলে কথাটি ভুল বলে না, কথাটি আসলেই ঠিক। এখানে যে সে এগুলো সেট করে নিচ্ছে দেখতে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু যখনই একটি জিনিস ভুল হয়ে যায় তখনই আবার দেখা যায় 2-3টা জিনিস তাকে খুলে নতুন করে সেট করে নিতে হচ্ছে। আমি তো ভিডিওটি প্রায় 3 মিনিটে শেষ করে দিয়েছি, কিন্তু তার এটি করতে মিনিমাম 10 মিনিট সময় লেগেছে, কারণ এগুলি আসলে খুব ছোটোখাটো খুঁটিনাটি কাজ বলা চলে এবং এটা খুব ধৈর্যেরও বিষয়। সে করে নিতে পারছে, আমি হয়তো বা এত ধৈর্য নিয়ে করতেও পারতাম না। তাই আসলে তাকে একটু হেল্প করার চেষ্টা করি এবং মাঝে মাঝে একটু ভিডিও করে নেই। এই তো প্রায় অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এখন প্রায় শেষ পর্যায়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরও সে শেষভাবে লাস্টে একদম ফিনিশিংভাবে চেক করে নিচ্ছে যে সব কিছু টাইট আছে কিনা, কারণ যদি কোনো কিছু খোলা থাকে তাহলে মেয়ে খেলা করতে গেলে ব্যথা পেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই বারবার চেক করে নিচ্ছিল। এই তো এখন মেয়ে তো মহা খুশি, বাবাকে গ্রাচে দিয়েছে এবং সে একদম অনেক আনন্দ পেয়েছে। তাই সাথে সাথে তাকে একটু আমাদের বাগানে নিয়ে গেলাম। বাগানে নিয়ে যাওয়ার পর সে তো একটু খেলাধুলা করছে, চেষ্টা করছে, শেখার চেষ্টা করছে। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।